ব্যাক স্টেজে থাকতেন, গ্রিন রুমে থাকতেন, অন্যদের সাজসজ্জায় সাহায্য করতেন, তারা যেন ক্যামেরার সামনে আসে। হালাই ছিল একটা মেকআপ ম্যান। অন্য নায়িকাদেরকে মেকআপ করাতে গিয়ে দেখেছেন যে অন্য নায়িকারা বেশি টাকা ইনকাম করে, এই জন্য তার বরাত বানিয়ে ফেলেছেন ছিদ্র নায়িকা। হালাই চাইছিল নিজের অনেক বড় জায়গা নিয়ে, তো ভাঙা ঘর থেকে উঠে সাটালের ভিতরে থাকার অনেক ইচ্ছা ছিল, এই জন্য বউকে চারিদিক থেকে বিলিয়ে দিয়েছেন সবার কাছে। ওরে এমন একটা অবস্থা কইরা পালাইছে, লজ্জা শরম যে কিছু আছে তার ভিতরে ওইটা অনেক। আসলে কি সুমাইয়া ডিমোর সাথে আপনার ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয় নাই। স্বামীকে ডিভোর্স না দিয়ে অন্য বেটার সাথে ডলাডলি আর ঘষাঘষি করে ভিডিও তৈরি করে। খাতা কলমে কখনো ডিভোর্স দেওয়া হয়নি। খাতা কলমে কেউ কারো ডিভোর্স না দিলেও সুমাইয়ার মতো ওর স্বামী সাহেব পাত্তাই দেয় না। বাইরের কলা যদি কেউ পায়, ঘরের ছোট ছোট কলা আর কে খাইতে চায়? এখন চাইতেছি আমি নিজের পায়ে দাঁড়াতে। এতদিন কি নিজের পায়ে দাঁড়াস নাই? বোর অন্যের খাটের মধ্যে শোয়াইয়া দিয়ে বোর পায়ের উপর দাঁড়াইয়াছিলি। ওরে কক্সে পাঠাইয়া কারি কারি টাকা কামাইয়া ওই টাকা দিয়ে খাইবি চেষ্টা করছিল, তাই না? তো ফইনি কে রে? হ্যাঁ, বলে তো তুই একটু সায়ানা মাল, তোদিন বারে তো তোরে পাত্তা দিব না। বলেন কি? তোর বউ তো তোর বিভিন্ন প্রকার ভিডিওর মধ্যে দেখাই দেয় তার এত লম্বা দরকার। দেখ, লং যদি এতটুকু লাগে তাহলে পরের লং কতটুকু লাগবে একটু বুঝে নে। সুমাইয়ার টাকা ইনকাম করার পর তার স্বামী যদি তাকে কিছু বলে, তারপর তার স্বামীকেও সে মাইরা দেয় অলরেডি। বিষয়ে আপনাদের মারামারি হয় প্রথমে। আর হালা তোরা মার খাবি না কেন? তোরা যদি বই টাকায় চলতে চাস, বোরা তো তোদেরকে মার দিবে। যতটা কাপড় ব্লগার কিংবা বউকে দিয়ে অশ্লীলতা করে সবাই বইরাতে মারকে, হয়তো কারটা ফকাস আর কারোটা হয় না। একটা দিদি মানুষ, ওর সাথে যদি মানে কথা শুনবো কিভাবে? তুই তারা যেগুলো শিখাইছিলি, অশ্লীল ড্রেস পরে নাচানাচি কিংবা ফেলে বাটন দেখিয়ে কিভাবে ডুলাতে হয়, কিভাবে ইনকাম করতে হয়, ওইগুলা তো তুই শিখাইছিস। এখন বউ যখন অশ্লীলতার তুঙ্গে উঠে গেছে, তখন তুই তাকে নীতিমালা শিখাইতে যাইতেছিস, তাকে বাধা দিচ্ছিস যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না। তখন তো বউ তোর সাইডা দিবি। মেয়ের মেয়ে এমন ফাঁসে ফসে গেছে যে সহজে এখন বেগুন চিনি। একটু খেলেই ভালো হইতো। এটা মনে হয় বেগুন। হ্যাঁ, পিছলা পিছলা আছে, আমি বুঝতে পেরেছি এটা বেগুন। Oh my God! বাজার নিয়মিত টুথ দেয়। আইফোন 70 প্লাস নিয়ে নিয়মিত ভিডিও করে। বল তুই কি ওরে একটা বাটা মোবাইল কিনে দেওয়ার যোগ্যতা আছে? যেও তোর সাথে থাকবে, এখন সে ভালো ভালো জিনিস ধরবে, ভালো ভালো জিনিস পাবে আর ভালো ভালো টাকা কামাবে। তোরকে দিয়ে আর কি করবে? জন্য সহজ একটা টিপস আছে, সবসময় ব্যাগ জায়গায় ঘুরবি আর গাঞ্জা ডেন্ডি টানবি, টাইনা টাইনা আর দুঃখের প্রকাশ করবি।